আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না, আল্লাহ রাগ করে যদি গজব দেয় আমরাও মরবো, এই কারণে আমার বাঁচতে হবে আগে। আপনি এই কাজ করতে পারবেন না। এই জন্য তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকীকে তাড়াতাড়ি সরান, সে সমকামিতা প্রমোট করে। আমরা ফারুকের বিরুদ্ধে না, কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে। সে যে সিনেমাগুলো বানিয়েছে, এই ব্যাচেলর, 60% সিঙ্গুলার নাম্বার, একটাতেও মুসলমানের কোনো উপকার হয় দেখান? শুধু চরিত্র ধ্বংস করা আর পরকীয়া প্রেম কি করে করা যায় সেইটা শিখিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কয়দিন দেখিয়েছেন, আমার দেখা লাগে না। এগুলো স্ক্রিপ্ট দেখলেই বোঝা যায় যে এর ভেতরে আছে কি। নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামিতার এই প্রমোট করে, বিশেষ করে যে ব্যাচেলর, এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান, এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকীয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে। পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 43-44 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা? এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা। যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে। আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি 4-এর ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো ক্লাব আছে? ক্লাস 2-তে পড়েও কোনোদিন ক্লাস 5-এ যে বসে থাকলে লাভ আছে? না, আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না। কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন। জাহান্নাম একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। আমরা জানি জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা। না, আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে। এই কোরআনে আছে, সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি। আর জাহান্নাম 7টা না, জাহান্নাম 100টার উপরে স্তর আছে, আমরা 7টা বেশি জানি। যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব। কারণ জাহান্নামে এটা একটা ফাঁদ। এটা কি? পাখি ধরে মানুষ কি দিয়ে? ফাঁদ দিয়ে। বলেন না কেন? সূরা নাবার 21, 22, 23 এই 3টা আয়াতে ওই তথ্যগুলো আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু বাতাস দেন তো 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা। নাবা মানে এই আপনারা ঘুমাচ্ছেন, এটা ক্লাস চলছে, 1 ঘন্টার ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1 টু ছেলে মেয়েরা যেখানে জবাব দেয় কি করে, জি বলে এইভাবে বলবেন।
যদি বলতে না পারেন যে ক্লাসে আছেন, আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। এক ছেলে যে কাঁদছিল বাবার কাছে, আব্বা কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদিস কেন? ফেল করেছিস? কথা বলছে না। যে থাপ্পড় দিয়েছে, বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছি 3-তে। কি ছাত্র দেখে, আর পরীক্ষা কি দিয়া দিয়েছে। ফেল করলেও তো অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন পরীক্ষা দিয়েছি, স্যাররা রাগ করে আমার 2-3 নামিয়ে দিয়েছে। এখনো 5 পড়তে আমার 3 বছর লাগবে। এখানে যারা ক্লাস করছেন আজকে জবাব দেবেন একেবারে 5-এর মতো, যেন অন্তত 6-এ ওঠা যায়। এক কথা বলে না কেন? হ্যাঁ, এইভাবে জবাব দেবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে, পৃথিবীতে আমরা যে যেই ধরনের কাজে আছি, অপরাধে আছি, আমলে আছি, এইটা দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে। কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করবো যে আমাদের জীবনের দিকে একটু তাকাই, আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম। যদি হয়ে থাকি তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের 100টা স্তর আছে, যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ, এটা আমি বানিয়েছি। কেন এ ফাঁদ বানালাম? কাদের জন্য? লিত্তাগিনা মাবা, 1 নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা। প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে। সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোনদিন তারা এখান থেকে আর বের হবে না, এইটাই তাদের জায়গা। তাহলে প্রথম নম্বরে জাহান্নামে, এই যে একটা নাম, এটা যে দরজাগুলোর নাম বলছি, জাহান্নাম একটা, লাজা একটা, হতমা একটা, হাবিয়া একটা, সাঈর একটা, সাকার একটা, এরকম 7টা দরজা, মেন দরজা আছে, আর ছোটখাটো দরজা 100টার উপরে। এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম জাহান্নাম। নাম কি? বলেন বলেন। একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস 5-এর দরজা, এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। প্রথম নাম্বারে তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন। সীমা লঙ্ঘন কি? সেই দুনিয়া তৈরির পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন, আমাদের আদি পিতা আদমের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামে ছিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘুরপাক খাচ্ছিল। রব্বুল আলামিন এটা টের পেয়ে তার ঘুমন্ত অবস্থায় বাম পাঁজরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন, নাম দিলেন হাওয়া। হযরতে হাওয়া এত সুন্দরী ছিল, যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের এই চেহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। তাফসিরে আয়াতের তাফসির পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন, 4 জন নারীকে আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া, 2 নম্বরে ওই যে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে নবীজির ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না। আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যায়। হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন। এজন্য আমাদের আদি পিতা হযরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন, তাকালেন, ধরতে গেলেন। এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ। এক কথা বলেন, বিপরীত লিঙ্গের প্রতি এটা কি? আরো জোরে বলেন। এটা তৈরি করে দিয়েছে কে? যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিস। তার 1 নম্বরে স্ত্রী, মেয়ে লোক।
এই আকর্ষণকে আজ বিকর্ষণে পরিণত করে আজ বাংলাদেশে সমকামিতা আরম্ভ করতে যাচ্ছে, যে মেয়ে লোকে বিয়ে করবে। এটা আজকেও কুষ্টিয়ায় একজন করেছে, পত্রিকায় পেলাম আজকেও কুষ্টিয়ায় একজন করেছে, মহিলা বিয়ে করবে। তারা চিত ধরেছে বিয়ে যদি না দেন দুইজনে আত্মহত্যা করব। কোথায় নেমে গেছে এদের রুচি? কয়দিন পরে দেখবেন পুরুষে আন্দোলন করবে যে আমরাও বিয়ে করব। আল্লাহর পুরা সৃষ্টিকে এরা পাল্টে ফেলতে চায়। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের বিপরীত লিঙ্গের প্রতি আমি আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিলাম। এইটাই আমার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত। কিয়ামত পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে। যাদের এই আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে বিপরীত লিঙ্গের দিকে যেতে চায় না, সমলিঙ্গের দিকে যেতে চান, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ার। পৃথিবীর জানোয়ারও এত নিচে নামে না। এক কথা বলেন না কেন? সুতরাং সমকামিতা যারা প্রমোট করছেন, আজ বাংলাদেশে মানবাধিকারের অফিস বানানোর নাম করে সমকামিতার অফিস বানাতে ঢাকায় আন্দোলন চলছে। সে যে দেশ হোক না কেন, আপনাদের দেশে আপনারা চালান। এই দেশে ৯৬% মুসলমান। আল্লাহর এই নিষিদ্ধ কাজ একজন জীবিত থাকতে আমরা হতে দেব না। এক কথা বলুন, এই নিষিদ্ধ কাজ জারি হয়ে গেলে আল্লাহর গজব পড়বে। লূত আলাইহিস সালামের জামানায় যেমন গজব দিয়ে আল্লাহ জর্ডানে ওই সাগরকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই শুধু এই পুরুষে জেনা করার কারণে। ওইটা যদি বাংলাদেশে চালু হয়, এ দেশকে আল্লাহ এ শুধু কক্সবাজারের এই সমুদ্রের পানিকে শুধু ২০ হাত লম্বা করে বলবে যা একটু ঘোরন দিয়াই, পুরা বাংলাদেশ পানির নিচে যেতে কয়েক মিনিটে। এরকম ডেড সি বানাতে আল্লাহর কি 10 বছর লাগবে? বলেন। এই জন্য আমরা সাবধান। অনেকে বলছে জেদা করছে করুক গা, আপনি বেঁচে থাকেন না, হবে না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি বড় বড় হুজুর নিয়ে, নিচ তলায় আছে ইনারা। বারবার উপর তলায় পানি নিয়ে আসতে যায়। আমরা যদি বলি ঝামেলা করেন কেন, নিচে পানি নেই, ওরা বলেছে ঠিক আছে তোমার উপরে আর ডিস্টার্বে আসবো না। নিচে তক্তা একটা খুলে নিয়েছে, ওপরে আমরা যদি এই দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা যেমন নিজেরা ডুববে আমাদেরকেও ডুবাবে। এখন এই পানি থেকে যদি বাঁচতে চান, এই কাজ যারা করছে তক্তা যারা খুলে ফেলছেন, অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে। যদি নিষেধ শুনতে না চায় পিটানো লাগবে, পিটিয়েও কাজ না হলে বেঁধে রাখা লাগবে, বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে। কথা বলছেন না? কারণ আমাদের তো বাঁচা লাগবে নাকি? আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না, আল্লাহ রাগ করে যদি গজব দেয় আমরাও মরবো। এই কারণে আমার বাঁচতে হবে আগে। আপনি এই কাজ করতে পারবেন না। এই জন্যে তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকীকে তাড়াতাড়ি সরান, সে সমকামিতা প্রমোট করে। আমরা ফারুকের বিরুদ্ধে না, কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে। সে যে সিনেমাগুলো বানিয়েছে ব্যাচেলর, 60% সিঙ্গুলার নাম্বার, একটাতেও মুসলমানের কোনো উপকার হয় দেখান, শুধু চরিত্র ধ্বংস করা আর পরকীয়া প্রেম কি করে করা যায় সেইটা শিখিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আপনি কয়দিন দেখিয়েছেন, আমার দেখা লাগে না। এগুলো স্ক্রিপ্ট দেখলেই বোঝা যায় যে এর ভেতরে আছে কি। নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামিতার এই প্রমোট করে, বিশেষ করে যে ব্যাচেলর, এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান, এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকীয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে। এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এমনি নাচনি পড়ি, তারপর যদি ঢোলের মাড়ি পায় ও তো কাপড় খুলে নাচবে। কথা বলে না কেন? এই জন্য তো বারবার আমরা আহ্বান জানাই, প্রতিবাদ জানাই, কষ্ট হয় আমাদের, এরপরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি অপরাধ করে নিজে মরবেন না, আমারে নিয়ে মারাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের বাঁচার তাকিদে হলেও এই প্রতিবাদ করছি। সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ, আপনি আর মানুষ নেই, আপনি জেনে রাখেন আপনি জানোয়ার। বলেন
কোন জানোয়ার মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়। আপনি জানোয়ার মারা গেলে আপনারও জানাজা নেই, কবর নেই, মুসলমানদের কবরে আপনার জায়গা নেই। হয় আপনাকে আমরা পুড়িয়ে ফেলবো, নাই নদীতে ভাসিয়ে দেব। জানি যাদের কপালে হেদায়েত নেই, এত কড়া কথা বলার পর এই শালাদের কাজ হবে না। এই মিডিয়া, এই শালাদের বললাম, এটা আবার দিয়ে দিও না। এটা বলার মতো মুখ দিয়ে চলে এসেছে, দেখবেন এইটাই কালকে দেবে যে এই শব্দ হুজুর বলেছে, এখন কি করবেন করেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ধরতে গেছেন, আল্লাহ বলে তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কোন বুদ্ধি আছে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। হযরত আদম বলছে, আল্লাহ আমি আগেই রাজি। আগে রাজি মানে বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি। এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা? 13টা বলতে পারে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেইতে বিয়ে করার শখ আসে কোত্থেকে? তার মানে এই আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব। তো বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলেন না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ। আপনি সেই আমার বাবার বয়সী, এরপরেও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না, 1.5 লাখ অনেক বেশি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, জমি জায়গা লিখে নিয়ে লিখেছে। অথচ এখানে দেন মোহর বাকি আছে, আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত তোলেন তো কাদের বাকি আছে। দেখি আরেকবার মুসলমানি দিয়ে দেখি, দেন মোহর দিতে পারো না? কুমিল্লার বদনাম হয়ে যাবে না? কে এবার ছেলে মেয়ে বিয়ে দেবে? দেন মোহর বাকি আছে যাদের, না হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, এটা নামাজ পড়ার মতো ফরজ। কি কথা বললেন না? আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে। আজ যারা 150, 200, 250 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে যান, এটা ছোট লোকি কারবার, জায়েজ নেই এটা। আপনি অলিমা করবেন, নিজের বিয়ের অলিমা নিজে করবেন, মেয়ের পক্ষের আরো 50, 100, 200 জন, আর আপনার নিজের আত্মীয় আরো 200, 500 লোক নিজের বাড়িতে খাওয়াবেন। কিসের বরযাত্রী যাচ্ছে? বাবার যেটা কুসন্তান ওইটা বরযাত্রী যায়। আপনি কি কুসন্তান? আজকে নিয়ত করেন জীবন আর কারো বরযাত্রী যাব না, বিয়ে হয় হোক না হয় না হোক। বিয়ে করলে দরকার হয় বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করব আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন এখন? আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর, 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে। আমি বারবার এটা বলছি কারণ আমার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তো বাঁচা লাগবে নাকি? না ভাই, এটা মাসলা, আপনি মেনে নেন, অন্তত আমাকেও বাঁচান। আমার ছেলে 3টা হলে আমি মাসলা বলতাম না, মনে হয় না। এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে, কুমিল্লা ছেলে আছে কিনা জানি না, বরযাত্রী যান, এটা পাল্টাবেন। মেয়ের বাড়ি থেকে আরো 100-150 মানুষ নিয়ে আসবেন, নিজের পক্ষ থেকে আরো 150, 300 মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে। কিসের বরযাত্রী যাচ্ছেন আপনি? হযরত আদম বলেছিলেন, আল্লাহ আমার অর্থ নেই, আমি দেন মোহর দেব দিকে রে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে বিয়ে পড়িয়েছেন।
বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে আসবে, খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের, আরো জোরে বলেন আমাদের। কি পেলেন এখান থেকে? বিয়ে করার পরে ওয়াকুলনা ইয়া আদাম মুসকুন আনতা, আপনি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, আর আপনার স্ত্রীকে। তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত মানুষ আরো ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, নিজে সহ থেকে যাচ্ছেন ঘর জামাই। না, এই সিস্টেম পাল্টান, এটা ছোট লোকি কারবার। বউ নিয়ে বাবার বাড়ি যাবে, যেই শেষ নেই। আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে তিনটা। অকুলা, যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিন্তু আংতা অকুলা দিতে পারতেন, একবারেই দ্বিবচন দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা, এরপরে বউকে খাওয়াবা না। একবারে কোলা, দ্বিবচন কেন দিলেন? আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না। আল্লাহ পাক কি সমতা দিয়েছেন দেখেছেন? কোলা, আদম নিজে খাবে, তারপরে বউ খাবে, হবে না। যেই পরিমাণ যেই মানের খাবার নিজে খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়ায়, প্রতিটা লোকমা সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষ খাবার খাওয়ায় নিজের বউ বাদ দিয়ে অন্যের বউকে। অবশ্য ঠিক, তার মানে ও কি করে? কুমিল্লাবাসী, আজ বাংলাদেশে যদি আয়াতটা রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, আল্লাহর কসম, মেয়েরা যে আন্দোলনগুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপরদা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আরো 3 গুণ বেশি দিয়েছেন। কি কথা বললেন আদমকে? যাওয়া কোলা, নিজে যা খাবে, নিজে যা পড়বে, ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে। আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি, বউকে খাওয়াবেন খিচুড়ি, হবে না। ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে, নাই তো আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন। এই জন্য তো 2টা 3টা 4টা যাদের বউ, তারা যাতে ইনসাফ করতে না পারে, এই কারণেই তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ 2টা 3টা 4টা বিয়ের কথা বলেছেন ঠিক, কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো, যদি ভয় হয়, আশঙ্কা হয়, তো এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো। 2 নম্বরে রাগাদান হাইসু শি'তুমা, বউ নিয়ে শুধু বাবার বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা, ঘরের ভেতরে না। ওকে নিয়ে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তার মানে বউ নিয়ে বেড়াতে যাওয়া মাঝে মাঝে, এটা আদম নবীর সুন্নাত। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। কোনদিন নিয়ে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে? স্ত্রীকে সাজগোজ করার জন্য কোন স্বামী যদি অর্থ ব্যয় করে, নবীজি বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। মিজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে 20,000 টাকা করেও সাজগোজ করার জন্য কসমেটিক কিনে দেয়, মনে করবেন 20,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে, আয়নার সামনে বসে বসে যতক্ষণ সাজবে, নফল নামাজের সওয়াব হবে। আজ এই পারিবারিক জীবনে এই ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব দেয় না মেয়েরা, এই কারণে অধিকাংশ স্বামী পরকীয়া প্রেম করে। এটা আরেকটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বল। তার মানে পরকীয়া প্রেম এলাকায় চলছে।
না সম্মানিত মা বোন, আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার এই ছোটখাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। অথচ নেককার মহিলার যে গুণাগুণ, তার প্রথম নাম্বারে গুণ হবে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন আপনার দিকে তাকাবে, যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দেবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, দরকার হয় কাঁতু কুতু দেবেন, কি অসুবিধা কি? তাকে আনন্দ দেওয়া লাগবে, সে যেন বাইরে থেকে এসে তার ক্লান্ত শরীর অর্ধেক অন্তত ভালো হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা আলাদা ঘর বানাবেন, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, কোলাহল মুক্ত। কেন? কারণ নবীজি বাইরে থেকে যখনই আসতেন, ঘরে প্রবেশ করার পর একটা শান্ত, স্বচ্ছ, নির্মল, একটা নিরাপদ জায়গা তার জন্য হযরতে খাদিজা ব্যবস্থা করে রেখেছিলেন। আল্লাহ এত খুশি হয়েছেন স্বামীর প্রতি আচরণে, খাদিজার জন্য আল্লাহ নিজে একটা ঘর আলাদা বানিয়ে রাখবে, যেখানে কোনো আওয়াজ থাকবে না। আর স্বামীর জন্য নিজের ঘরটাকে যদি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারেন, টেনশন মুক্ত, ওই ঘরটার জন্য জান্নাতে আপনার একটা ঘর আল্লাহ আলাদা বানিয়ে দেবেন। 2 নম্বরে কাজ হচ্ছে ইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে যাবে, নেককার স্ত্রীর গুণাবলী এইটা, সে তার নিজের ইজ্জত, তার সম্ভ্রম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এগুলো সে হেফাজত করে রাখবে। অধিকাংশ মেয়েদের ভেতরে গুণগুলো আজ নেই। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদগাও করে, হজও করে এসেছে, অথচ স্বামী বাইরে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। এমন এমন মানুষকে মোবাইলে কথা বলে, অথচ মেয়েরা মোবাইলে কথা বলবে কোন ফোর্সে, কোন আওয়াজে, সেই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত। এটা তাফসীরে খাজেনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তাফসীরে খাজেন বাড়ি যে যদি দেখেন সূরা আহজাবের 32 নম্বর আয়াত, এখানে কয়েকটা তথ্য আছে। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, যদিও নবীর স্ত্রীরা উম্মতের জন্য মা, উম্মতের জন্য কি? মায়ের প্রতি কেউ যত খারাপ ছেলে হোক, খারাপ ধারণা করে, বলেন বলেন, অথচ আল্লাহ সেই মায়ের নাম দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলতে হয় পর্দার আড়াল থেকে, হেজাবের বাইরে থেকে, এখন আর পর্দার আড়ালে হেজাবের বাইরে না, এখন হচ্ছে মোবাইল ফোন, ফ্যাক্স, এই কথা বলেন। এখন যদি আপনি মোবাইলে কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। অথচ আজ মোবাইলটা হয়ে গেছে মিথ্যা কথা বলার যন্ত্র। আছে কুমিল্লায়, বলছে আমি ঢাকায় আছি, নাকি এরকম নেই? আল্লাহ বলেন, মেয়েরা যদি কথাও বলো কারোর সাথে, কথা বলবা সত্য, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরম মেজাজে কথা বলবা, ওই পারে যে আছে ও যেন মনে করে আল্লাহ মেয়ে না, আজরাইল। কথা বলে না কেন? এখানে শুধু 14 জন পুরুষ মানুষের নাম আছে। এই 14 জন পুরুষ বাদ দিয়ে দুনিয়ার যে কেউ মহিলাদের সেটে যদি কল আসে, ওই 14 জনের ভেতরে আপনার আপন বাবা, ওই যে ধর্ম বাবা পাতিয়েছে, ওই বাবা বাদ দেন। আপন বাবা, আপন ছেলে, আপন ভাই, বোনের ছেলে, আপন বোনের ছেলে, আপন বোনের মেয়ে, না আপন বোনের ছেলে, আপন ভাইয়ের ছেলে, এরকম 14 জনের তালিকা আছে তাফসিরে সূরা নিসার 21 নম্বর আয়াত। এই 14 জন বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক সত্য, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরমে কথা বলবেন, মানুষের ভেতরে যদি শয়তান ধোঁকাও কিছু দেয়, ও যেন শয়তান আগে পালিয়ে যায়। আর যদি শাবনূরের কণ্ঠে দিয়ে মোলায়েম গলায় কথা বলতে আরম্ভ করেন, 1 দিন 2 দিন 5 দিন 2-3 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে।
আল্লাহ পাক বলেন, আদম সন্তান, তোমার এই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার নিকটে যাবা না। এই গাছ আমরা অনেকেই মনে করি এটা গন্ধম গাছ। কি গাছ? না, শুধু গন্ধম গাছ হলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের দিতেন না। আল্লাহ বলেন ওই গাছটার নিকটে, মানে ওটা নিষিদ্ধ জায়গা আমি আল্লাহর জন্য। এরকম নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে কোরআনে কারীম 500 জায়গার নাম দিয়েছে। এরকম 500টা আল্লাহর নিষিদ্ধ বর্ডার আছে। এগুলো যেন সীমা লঙ্ঘন করবা না, যদি করো জালেম হয়ে যাবা। হযরত আদম আলাইহিস সালাম যে জায়গায় গিয়েছিলেন, ওই জায়গায় যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল। এই নিষেধ করেছিলেন কে? আরো জোরে বলেন। আপনার বউ নিয়ে ঘুরতে যাবেন, মেয়ে নিয়ে যাবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই? এক কথা বলেন। শিশু মেলা যাবেন না যেখানে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এরকম শিশু মেলা নেই দেশে? ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওইটা একটা গাছ। আদম নবীকে দিয়ে আল্লাহ এটা জানিয়েছেন, আমার বর্ডার দুনিয়াতে এরকম পুরা কোরআনে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন। সুতরাং বর্ডার যারা ক্রস করে, সীমা লঙ্ঘন যারা করে, তাদের জন্য যে দরজা, ওটার নাম জাহান্নাম। নাম কি? জাহান্নাম। আর জোরে বলেন জাহান্নাম। 2 নাম্বারটা বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন জাহান্নামে গেলে মা বা ওদের আশ্রয়স্থল হবে ওইটা, লাবিসিনা ফিহা হাকাবা। ওই মানুষগুলো চিরস্থায়ী ভাবে থাকবে ওখানে। আজ বাংলাদেশে অনেকে কি প্রচার করেছে আমি জানি না। অনেকে মনে করেন যে আমি জাহান্নামে যাব 2-5 দিন, 1 বছর, 5 বছর পরে বের হয়ে চলে আসবো। কি আর শাস্তি হবে, যা হয় হোক। বের হওয়ার সময় তো আবার হাউজে কাউসার থেকে গোসল করে আবার আগের হামজা হয়ে যাব। আপনি কি এটা দুনিয়ার জেলখানা পেয়েছেন নাকি? আমি 3 বছর আগে 64 কেজি হয়ে ঢুকেছিলাম। 3 বছর পরে আমার 10 কেজি ওজন কমে গেছে। তা তো ভালোই ছিলাম। আর জাহান্নামের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। কখনোই না, তোদেরকে আমি লাজা দিয়ে প্রবেশ করাবো। এটা আবার আরেকটা দরজার নাম। এই লাজা যাদেরকে দেব, সঙ্গে সঙ্গে প্রবেশ করলে চামড়া আগেই খসে যাবে। কি ভয়ঙ্কর জায়গা দেখেছেন? এই দরজা দিয়ে প্রবেশ করতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। জাহান্নামে লাজা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এই লাজায় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। এখানে শাস্তি হচ্ছে ঢুকলে আগে চামড়া খসে যায়। আমি তো 3 বছরে 10 কেজি কমে গেছে। আমি বের হওয়ার সময় 54 কেজি ছিলাম, প্রবেশ করার সময় 64 কেজি ছিলাম। 3 বছরে আমার খাওয়া দাওয়া দেওয়ার পরও 10 কেজি কমে গেছে। আর জাহান্নামে লাজায় দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আগে খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে ডাকবে কাদেরকে জানো? কারা এই দরজা দিয়ে প্রবেশ করবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। পৃথিবীর ময়দানে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, কিন্তু তারা উল্টো মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। সত্যের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে। আমি তো মন মতো কথা বলছি না, সবে দলিল দিয়ে বলছি। এগুলো শোনার পরেও যারা আবার টান করে মুখ ফিরিয়ে চলে যায়, হ্যাঁ বাদ দে। এই কথা যারা বলে মানুষগুলো জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব, সূচের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেরকম অসম্ভব। আমাদের আচরণ চরিত্র যেন এরকম আবার না হয়ে যায়। না বলছে বলুক, ওরকম বলেই থাকে না। আমি আর কি মারার জন্য বলছি না। তাদউ, ডাক দেওয়া হবে তাদেরকে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় আর উল্টো দিকে চলে যায়। আজ বাংলাদেশে এই অভ্যাসটা আমাদের অধিকাংশের হয়ে গেছে। নাই যে যত কোরআনের কথা এদেশে বলা হচ্ছে, এদেশ তো জান্নাত হয়ে যাওয়ার কথা। বিশ্বের কয়েকটা দেশ আমি কিছুদিন আগেও তো ঘুরে আসলাম।
এই যে সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে এত কড়াকড়ি, সিঙ্গাপুরে কথা বলতে গেলে আমাদের দেশের মতো ওখানে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। আমি এক জায়গায় কথা বলেছিলাম, অনুমতি নেওয়া ছিল না, এজন্য যারা আয়োজন করেছিল ওরাও বিপদে পড়ে গিয়েছিল আমাদের দেশের মতো। ওই দেশে কোরআনের কথা এত ওপেনলি না, সব ঘরের ভেতরে, অডিটোরিয়ামের ভেতরে, মসজিদে, এরকম জায়গা বিশেষ আছে। আর আমাদের দেশে এত উন্মুক্ত থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি সত্যের দিকে আলেমরা হাত পা ধরতে বাকি আছে। এত দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনাদের বাঁচাতে চাই, জাতির লোকেরা দেখি না অ্যাবাউট টার্ন করে উল্টা দিকে চলে যাচ্ছে। আপনি কিন্তু জাহান্নামে লাজা, এই দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। দ্বিতীয় নম্বর আচরণ দেখেন তো, জামা ফাওয়া, যারা দুনিয়ায় মাল সম্পদ খালি জমা করে আর শুধু সংরক্ষণের জন্য বিভিন্ন কায়দা কৌশল পথ অবলম্বন করে, এটাও বাংলাদেশে বেশি। দিনের পরে দিন শুধু সম্পদ জমা করতে আছে। আর কি করে এটা সংরক্ষণ করা যায়, কি করবেন আপনি এটা দিয়ে? এখান থেকে 200 বছর পরে যদি আপনি আবার ফিরে আসেন এই কুমিল্লায়, এই জমজম হোটেলেও যদি আপনি ঢুকতে চান, আল্লাহর কসম 200 বছর পর আসলে এই জমজমে আপনাকে ঢুকতে দেবে না। আপনার ছেলের 3 পুরুষের পরে তারা ঠিকই এটা বসবাস করবে। 3 পুরুষের 150 বছর পার হয়ে যাবে, 200 বছরের মাথায় আপনি আসবেন। আপনার ছবিও যদি টাঙানো থাকে, ওই 3 নাম্বার পুরুষ যেটা, সে বলবে না কে আপনি, কিসের মিজান? আপনি যদি থাকতে চান তাহলে মসজিদে গিয়ে থাকেন গা। এই কথা বলেন না কারো। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে 1500 বছর আগে জানিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। ও আমার বান্দা বান্দিরা, অনেক ভালোবাসি তোমাদেরকে, ধোঁকায় পড়ে যে নিজের আসল পুঁজি নষ্ট করে ফেলো না। সুতরাং আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি, এরপরও যদি ফেল করি, আমার মনে হয় আমাদেরকে 5 থেকে 3 নামিয়ে দেওয়া দরকার। আমরা 3 নামতে চাই না, আমরা 4 থেকে 5 থেকে 6 এ উঠতে চাই। যেন দুনিয়ার জীবনটা যেন অন্তত আমরা বুঝি এটা একটা ধোঁকার জায়গা। সে যেই বলেন, আপনার মা বাবা ও ধোঁকা, ছেলে মেয়েও ধোঁকা। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসে আমি পাইনি। এই জন্য ধোঁকায় পড়ে যেন আমার আসল পুঁজি আমি নষ্ট করে না ফেলি। যাই করব আমার আখেরাতের পুঁজি যেন ঠিক থাকে। কথা বলে না কেন? আজ হারাম উপায় করেছেন যারা, একটা হারামকেও আল্লাহ স্থায়িত্ব দেয়নি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীতে যারা হারাম ইনকাম করবে, সুদ দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যারা উপায় করে, এগুলো আমি আল্লাহ ধ্বংস করি। এর বাস্তব প্রমাণ এই দরবেশ কত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আপনি দেখেন। 36,000 কোটি টাকা কোথায় এখন আর শুয়ে আছে? আমাদের মতো জেলখানায়, পার্টিতে শুয়ে আছে। বাস্তবতা এইটাই। কি হয়েছে এখন? যদি সে মারা যায়, বলেন তো, বাংলাদেশে 1 নাম্বার ধনের তালিকায় তার নাম ছিল, কি হলো এগুলো দিয়ে? পোড়াটাই আল্লাহ ধ্বংস করে ফেলেছে। আগস্টের 5 তারিখে দেখেছেন কত গাড়ি, 5 কোটি, 8 কোটি, 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। হারাম ইনকাম করলে আল্লাহ স্থায়িত্ব দেয় না, ওটা আল্লাহ ধ্বংস করে দেয়। কিন্তু বৈধ জিনিসের কোনো ক্ষয় নেই, যতটুকুই হোক আল্লাহ পাক নিজে বলেন আমি এটা বৃদ্ধি করতে থাকি। যেন প্রত্যেকটা জায়গায় যেন হারাম থেকে বেশি হালাল ইনকামের দিকে যতটুকু সম্পদ রেখে যান, যেন জায়েজ থাকে। আপনি একেবারে পাহাড় পরিমাণ তৈরি করে গেলেন, যদি ওটা সংরক্ষণের লাইন রাস্তা সব ক্লিয়ার করেও রেখে যান, 200 বছর তালিকা দিয়েছিলাম, 200 বছরও লাগবে না, 100 বছর পরে আসলেও আপনাকে আপনার নিজের ঘরে আর উঠতে দেবে না। আল্লাহ এই জীবন সম্পর্কে ভালোভাবে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দাও, বলেন আমিন।